কুমড়ো খেতে অনেকেই পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না। তবে আজকে যেইভাবে আমি কুমড়ো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, এইভাবে যদি তোমরাও তৈরি করে নাও, যারা খেতে পছন্দ করে না তারাও আঙ্গুল চেটে খাবে। রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে পরিবেশন করতে পারবে। তাহলে চলো দেরি না করে রেসিপিটা আবার শুরু করি। আমি এখানে কুমড়োটাকে ভালো করে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপর একটা পেঁয়াজ ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপরে একটা নাইফের সাহায্যে খুব ভালো করে মিহি করে কেটে নেব। এখানে যে পরিমাণে কুমড়ো নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী পেঁয়াজটাকে ব্যবহার করতে হবে। তো আমার এখানে দেখো পেঁয়াজগুলি কাটা হয়ে গেছে, আর আমি ঠিক এই রকম মিহি করে কেটে নিয়েছি। এরপর চলে যাব রান্নার মূল পর্বে। রান্নাটি করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপরে কড়াইটাকে ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম 1 গ্লাসের মতো জল। এখানে জলটা কম ব্যবহার করার কারণ হলো কুমড়োর মধ্যে যে গুণাগুণ সেটা কিন্তু জল সেদ্ধ করে নেওয়ার পর ফেলে দিলে সেটা পেরিয়ে যাবে, তাই এখানে পর্যাপ্ত পরিমাণে জল দিয়েছি। এই জলেই কুমড়োটাকে আমি সেদ্ধ করে নেব। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন। এখন একটা লিড চাপা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রাখবো। প্রায় 6 থেকে 7 মিনিট পর ফিরে এসে লিডটাকে সরিয়ে নিচ্ছি, আর এখানে দেখো জলটা অনেকটাই টেনে গেছে। এবারে হাই ফ্লেমে দেখো ভালো করে জলটাকে টানিয়ে নিয়ে একটা খুন্তির সাহায্যে ঠিক এইভাবে স্ম্যাশড করে নেব। অনেকেই আছে কুমড়ো খেতে পছন্দ করে না, সেক্ষেত্রে এই রেসিপিটা যদি তাদেরকেও তৈরি করে দাও, নিমেষেই 1 থালা ভাত খেয়ে নেবে। এটা খেতে এতটাই সুস্বাদু হয়। দুপুরে লাঞ্চে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এছাড়া তোমরা রুটি বা পরোটার সাথেও কিন্তু এটা খেয়ে নিতে পারবে। হাতে যদি মাত্র 10 মিনিট টাইম থাকে, তোমরা এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারবে। এবারে দেখো কুমড়োটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এরপর ওই কড়াইটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে গ্যাসের উপর বসিয়ে দিলাম। কড়াইটাকে ভালো মতো গরমও করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এই রেসিপিটা তৈরি করার জন্য অবশ্যই সর্ষের তেল ব্যবহার করতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। লঙ্কাটাকে কয়েক সেকেন্ডের মতো ভালো করে ভেজে নেব। এখানে দেখতেই পাচ্ছ লঙ্কাটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন লঙ্কাটাকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে মিনিট 3 মতো ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তবে তার আগে শুকনো লঙ্কাটাকে ঠিক এইভাবে হাত দিয়ে আমি একটু গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। আমি এখানে 2টো লঙ্কা ব্যবহার করছি, যেহেতু মিষ্টি কুমড়ো। পেঁয়াজটাকে একটু নরম করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো। ব্যাস, এর মধ্যে আর কোনো মশলা ব্যবহার করব না। মিষ্টি কুমড়ো এমনিতেই মিষ্টি, তাই এর মধ্যে আর কোনোভাবেই চিনির ব্যবহার করব না। এখন খুব ভালো করে পেঁয়াজটাকে আর লঙ্কাটাকে ভেজে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজগুলিকে ততক্ষণই ভাজবো যতক্ষণ না কালারটা না চেঞ্জ হচ্ছে। দেখো এখানে পেঁয়াজের কিন্তু কালারগুলি চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে এসে সেদ্ধ করে রাখা কুমড়োটাকে দিয়ে দিচ্ছি। এখন সেদ্ধ কুমড়োটাকে খুব ভালো করে ভেজে নেব। কুমড়োর ভেতরে যে জলীয় অংশ আছে সেই জলীয় অংশটাকে খুব ভালো করে টানিয়ে নিতে হবে। তাই হাতে সময় নিয়ে কুমড়োটাকে এখন খুব ভালো করে রান্না করে নিচ্ছি। কুমড়োর এই ভর্তা রেসিপিটার মধ্যে অবশ্যই সর্ষের তেল দেবে। সর্ষের তেল দিলে ভর্তাটা অসাধারণ টেস্ট হয়। এবারে দেখো আমি কুমড়োটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর এইভাবে মেলে মেলে দিচ্ছি। এতে কি হবে, ভেতরে যদি জলীয় অংশ থেকে থাকে তাহলে সেটা পুরোটাই টেনে যাবে। তাই হাতে সময় নিয়ে মানে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো এইভাবে লো টু মিডিয়াম বা মিডিয়ামে রেখে আমি কুমড়োটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এর ভেতরে আর কোনো জল নেই, মানে সমস্ত জল টেনে গেছে। এখন একদম শেষে আমি দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এবার এই তেলটাকে আমি কুমড়োর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। দুপুরে লাঞ্চে গরম ভাত কিংবা সকালে ব্রেকফাস্টে রুটি বা পরোটার সাথে অনায়াসে সার্ভ করে নিতে পারো। মাত্র 10 মিনিট যদি হাতে সময় থাকে এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারবে।
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর ভালো লাগলে প্রচুর লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন এবং অন্য কোনো সময়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি।